আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আর একটা ভিডিও নিয়ে। আজকে আমার শ্বশুর বাজার থেকে একটা বড় একটা মাছ পাঠাইছে। এই মাছটার নাম অবশ্য আমরা জানি না, যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে প্লিজ কমেন্টে জানিয়ে যাবেন। দেখেন মাছটা কিন্তু সাইজে অনেক বড় আর একদম তাজা মাছটা। দেখেন তাজা মাছ চেনার উপায় দেখেন, এর ভিতরটা দেখছেন একদম লাল টকটক করছে। আর যদি এই মাছটা মরা হতো তাহলে এর ভিতরটা কালশিটে হয়ে যেত, ফ্যাসফ্যাসা হয়ে যেত, দেখতে ভালো দেখা যেত না। তো দেখেন মাছটা এবার আমি আপনাদেরকে কেটে দেখাবো। প্রথমে আমি মাছের উপরে যে কাঁটাটা থাকে সেই কাঁটাটা আমি কেটে নিচ্ছি। আমি কিন্তু ছাই দিয়ে মাছ কাটছি, কারণ এই মাছটা অনেক পিছলা, হাত থেকে স্লিপ খেয়ে পড়ে যাচ্ছে। এই জন্য আমি হাতে বারবার ছাই মাখিয়ে নিচ্ছি। ছাই মাখিয়ে এবার আমি এক এক করে কাঁটাগুলো কেটে নিচ্ছি। এবার আমি এক হাতে ধরে আর এক হাত দিয়ে জোরে জোরে আমি আঁশগুলো ফেলে নিচ্ছি। দেখেন আঁশগুলো কত তাড়াতাড়ি পড়ে যাচ্ছে। এভাবে মাছ ধরে কাটলে আপনার হাত কাটার কোনো ভয় থাকবে না, আর মাছটা আপনি সুন্দরভাবে কেটে নিতে পারবেন। এই তো আমার মাছের আঁশ কিন্তু অনেক তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যাচ্ছে। আমি তাড়াতাড়ি করে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি, আর মাঝে মাঝে হাতটাকে পরিষ্কার করে নিচ্ছি, যাতে করে আমি মাছটা ভালোভাবে ধরে মাছটা কাটতে পারি। এই তো আমার মাছের আঁশটা প্রায় ছাড়ানো শেষ হয়ে গেছে। আমি ভালো করে আঁশটা ছাড়িয়ে নিচ্ছি। আপনি যদি এভাবে মাছের আঁশ ছাড়াতে না পারেন তাহলে আপনি চামচ দিয়েও মাছের আঁশটা ছাড়িয়ে নিতে পারেন, সেভাবেও আপনার সুবিধা হবে। যা যেভাবে সুবিধা হয় সে সেভাবে কাটে। এই তো আমার মাছের আঁশ ছাড়ানো শেষ, আমি মাছটাকে কুটে নিলাম। এবার আমি মাছটাকে ধুয়ে নিব। আমি হাতের ভিতরে একটা হুইল পাউডারের প্যাকেট ভরে নিয়েছি। ভরে এবার আমি মাছটাকে ভালোভাবে খেচে নিচ্ছে। আপনি হাতের ভিতরে যদি কিছু একটা ভরে মাছটা খেচে নেন তাহলে আপনার হাতটাও সুরক্ষিত থাকবে, আপনার মাছটাও অনেক তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। দেখেন এই দেখছেন কত তাড়াতাড়ি আমার মাছ থেকে আষ্টে পানিগুলো বেরিয়ে যাচ্ছে। আমি এবার ভালো করে এটাকে দুই হাত দিয়ে খেচে নিলাম। এবার মাছটা আমি উঠিয়ে এই পানিটা আমি ফেলে দেব। আবারও আমি মাছগুলোকে ভালো করে খেচে নিব। আপনার মাছ ধোয়া যত ভালো হবে আপনার মাছ খেতে তত ভালো লাগবে, মাছে কোনো গন্ধ থাকবে না। এই তো আমি আবারও মাছটাকে ভালো করে খেচে নিচ্ছি। দেখছেন আমি মাছটা কত দ্রুতভাবে খাচ্ছি। আমার হাতে কোনো কিছু মনে হচ্ছে না যে আমি মাছ খাচ্ছি, আমার হাতে লাগছে না, আমি সুন্দরভাবে খেতে পারছি। এই তো আমার মাছটা কাঁচা হয়ে গেছে। এবার আমি আবারও মাছটাকে ভালো করে হাত দিয়ে ধুয়ে নিচ্ছি। এবার আমি আবারও মাছগুলোকে উঠিয়ে নিয়ে পানিটা ফেলে দিব। দেখছেন আমার আস্তে আস্তে মাছ থেকে পানির রংটা পরিষ্কার হয়ে গেছে, আর মাছটা অনেক পরিষ্কার হয়ে গেছে। এবার আমি আবারও পানি দিয়ে ভালো করে খেচে ধুয়ে নিব। দেখেন আবারও আমি এটাকে ভালো করে খেচে নিচ্ছি। এই মাছ কাটার পুরো ভিডিওটা যদি আপনারা দেখতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকেন। পরবর্তী ভিডিও নিয়ে আমরা আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব। এই তো আমার মাছ খাঁচা হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে ডলে ডলে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এই তো দেখেন আমার পানিটা কিন্তু অনেক পরিষ্কার হয়ে গেছে। মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এবার এই মাছগুলোকে আবারও আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। দেখেন আমার মাছগুলো কিন্তু দেখতে কত পরিষ্কার আর কত চকচক করছে, দেখতে কত সুন্দর লাগছে। এবার আমি আবারও পানি দিয়ে দুই হাত দিয়ে ভালো করে এটাকে ধুয়ে নিব। দেখেন আমার মাছগুলোর সাইজ দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। আমি ভালো করে খুলিয়ে নিচ্ছি, ধুয়ে নিচ্ছি। এবার দেখেন এই দেখেন আপনাকে আমি মাছটা উঠিয়ে দেখাচ্ছি। আমি পানি দিয়ে দেব। এই তো দেখেন আমার মাছের রং দেখেন, কালার দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, একদম পরিষ্কার। দেখছেন মাছে কোনো পিছলা ভাব কিচ্ছু নেই, একদম খসখসে হয়ে গেছে মাছ ধুতে ধুতে। এই দেখেন, দেখছেন লেজটা কত সাইজে বড় দেখা যাচ্ছে, মাছের টুকরোগুলো কত বড় হয়েছে দেখছেন। এই দেখেন কত পরিষ্কার হয়ে গেছে, একদম চকচকে হয়ে গেছে। দেখেন এই মাছ রান্নার রেসিপি আমরা পরবর্তী ভিডিওতে ছাড়বো। আপনারা যদি দেখতে চান তাহলে আমাদের সাথেই থাকেন। এই তো আমার মাছ ধোয়া একদম কমপ্লিট হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এবার দেখেন মাছগুলো দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে আর কত পরিষ্কার হয়েছে। আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাদের সাথেই থাকেন। আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন রাখবেন, নেবেন, খেয়াল রাখবেন। আজকের মতো এখানেই শেষ করছি।